শুভ বিবাহ সিরিয়ালের আজকের আপডেট। এপিসোডের শুরুতে বসু মল্লিক বাড়ির ড্রয়িং রুমে সবাই একত্রিত। রেশমি শ্বশুরবাড়ি যাওয়ার আগে কাননবালা দেবীর পায়ে হাত দিয়ে প্রণাম করে। কাননবালা দেবী কষ্টের সঙ্গে বলেন, আর কয়েকটা দিন থাকলেই তো পারতে, শরীরটাও তো পুরোপুরি ভালো হয়নি। রেশমি কিছু না বলে মাথা নিচু করে থাকে। এরপর সে ইন্দ্রজিৎ বসু মল্লিকের আশীর্বাদ নিতে গেলে তিনিও বলেন, একা একা এখনই যাওয়ার কি দরকার। কিন্তু রেশমি সবার কথা চুপচাপ শুনলেও নিজের সিদ্ধান্ত বদলায় না। তেজের মায়ের কাছে গেলে তিনি আক্ষেপ করে বলেন, অসুস্থতার জন্য বিয়েতে থাকতে পারেননি। তখন রেশমি জানায়, এই বাড়িতেই সে বড় হয়েছে, সবাই তাকে আগলে রেখেছে, কিন্তু এখন সময় এসেছে নিজের দায়িত্ব নিজেকেই নেওয়ার। সুধার সামনে এসে রেশমি বলে, সবার আগে সে সুধার ভালো থাকাটাই দেখতে চায়। যদি কখনো কোনো বিপদ আসে যেন এক মুহূর্ত দেরি না করে তাকে ফোন করা হয়। ঠিক তখনই নকল তেজ এসে জানায়, বাইরে কিংসুক লাহিড়ী গাড়ি নিয়ে অপেক্ষা করছেন, দেরি না করে বেরোতে হবে। সুধা রেশমিকে নিয়ে বাইরে যায়। সবাই চলে যাওয়ার পর নকল তেজ মনে মনে বলে, রেশমির স্বপ্ন খুব তাড়াতাড়ি ভেঙে যাবে, সে কোনোদিন সুখের সংসার করতে পারবে না। এরপর শাহাপুরের একটি দৃশ্য দেখানো হয়, যেখানে নকল তেজ বিচ্ছুকে গুলি করছে এবং বলছে, তেজ বসু মল্লিকের সব শেষ। তবে পরে বোঝা যায় পুরো ঘটনাটা আসলে সুধার দুঃস্বপ্ন। ঘুম ভেঙে সুধা আতঙ্কে তেজের নাম ধরে চিৎকার করে ওঠে। নকল তেজ এসে জিজ্ঞেস করে, কি হয়েছে? সুধা চুপ করে থাকে। এদিকে নকল তেজ পানির গ্লাসে কিছু মিশিয়ে সুধাকে খাওয়ানোর চেষ্টা করে। ঠিক তখনই ইমন এসে বলে, ওই পানি খাওয়া যাবে না। সে গ্লুকোজ মেশানো পানি এনেছে, যা সুধা আর তার বাচ্চার জন্য ভালো। নকল তেজ বিরক্ত হয়ে বলে, সে তো পানি দিচ্ছিল। ইমন স্পষ্ট জানিয়ে দেয়, এখন থেকে সুধার যত্নের সব দায়িত্ব সে নেবে, বরং তেজই যেন ওই গ্লাসের পানি খায়। কিন্তু নকল তেজ কোনোভাবেই পানি খেতে চায় না। শেষ পর্যন্ত জোড়াজুড়িতে সে গ্লাস ফেলে ভেঙে দেয়। পরের দৃশ্যে দেখা যায়, নকল তেজ সিঁড়িতে তেল ঢেলে ভাত পেতে রাখে। সে মনে মনে বলে, এবার সুধা রক্ষা পাবে না। সুধা সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পা পিছলে পড়ে যাচ্ছিল, কিন্তু ইমন সময়মতো ধরে ফেলে। ড্রয়িং রুমে সবাই জড়ো হলে কাননবালা দেবী স্পষ্ট জানিয়ে দেন, কেউ যদি সুধা বা তার অনাগত সন্তানের ক্ষতি করতে চায় তাকে ছেড়ে দেওয়া হবে না। লাজবন্তী উল্টো সুধাকেই দোষ দিতে গেলে ঝিনুক প্রতিবাদ করে। তেজ এসে প্রশ্ন তোলে, সিঁড়িতে তেল এলো কোথা থেকে? তারপর হঠাৎ লাজবন্তীর দিকে আঙুল তুলে অভিযোগ করে। লাজবন্তী কান্নায় ভেঙে পড়ে বলে, সে মুখে অনেক কথা বললেও কখনো ক্ষতি করার কথা ভাবেনি। আশুতোষবাবু মায়ের পক্ষে দাঁড়ান। জ্যোৎস্নাও বলে, তার মা সবসময় তার সঙ্গেই ছিলেন। নকল তেজ তখন উল্টো আশুতোষবাবুকেই অপমান করে, বলে, বিয়ের পর মেয়েদের বেশি দিন বাবার বাড়িতে থাকা উচিত নয়। সবাই তার কথায় হতবাক হয়ে যায়। রাগের মাথায় আশুতোষবাবু বাড়ি ছাড়ার কথা বললেও সুধা তাকে থামায়। সে জানায় কেউ বাড়ি ছাড়বে না, কে তার ক্ষতি করতে চাইছে সে জানে। আগামীকাল শিবরাত্রির পুজোর দিন সত্য প্রকাশ পাবে। নকল তেজ মনে মনে ভাবে, সুধা কি সত্যিই কিছু পরিকল্পনা করছে? এদিকে শাহাপুরে বিচ্ছু আর চুমকির বিয়ের আয়োজন চলছে। গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছে। বিচ্ছু পারুল কাকিকে কিছু আনতে বলেছিল। পারুল কাকি তাকে পেট খারাপের ওষুধ দেয় এবং সেই ওষুধ দুধে মিশিয়ে পাহারাদারদের খাইয়ে দেয়। চুমকি মনে মনে কাঁদতে থাকে। সে ভাবছিল ভালোবাসার মানুষকে বিয়ে করবে, কিন্তু পরিস্থিতি তাকে অন্য পথে নিয়ে এসেছে। তবু সে প্রতিজ্ঞা করে বিচ্ছুকে শাহাপুর থেকে বের করে তার ভালোবাসার কাছে পৌঁছে দেবে। পাহারাদারদের পেট খারাপ শুরু হতেই তারা ছুটে যায়। পারুল কাকি বিট্টুর হাতে একটি বাটন ফোন দিয়ে বলে, সুযোগ বুঝে পালিয়ে যেতে। বিচ্ছু সুধাকে ফোন করে জানায়, একটু ঝামেলা হয়েছে, সামলে নিয়ে সে আসছে। তারপর ফোন কেটে দেয়। বসু মল্লিক বাড়িতে সুধা ঠাকুরের সামনে দাঁড়িয়ে চিন্তায় ডুবে থাকে। ঝিনুক জিজ্ঞেস করলে সে বলে, সবার খেয়াল হয়েছে তেজ কখনো এমনভাবে কথা বলেনি। আশুতোষবাবুকে বাড়ি ছাড়তে বলাও তার স্বভাবের বাইরে। সুধা চশমার পাওয়ারের রিপোর্ট আর ডিএনএ পরীক্ষার তথ্য সামনে আনে। সে জানায়, বিচ্ছু আর নকল তেজের চোখের পাওয়ার মিলছে না, কিন্তু সব তথ্য মিলে যাচ্ছে একজনের সঙ্গে, সার্থক। এই নাম শুনে সবাই চমকে ওঠে। সুধা বলে, খুঁজে বের করতে হবে কোন মর্গে সার্থকের লাশ গিয়েছিল এবং সেখানে কি ঘটেছিল। শেষ দৃশ্যে নকল তেজ বিচ্ছুর সামনে এসে হুমকি দেয়, সে সুধার সন্তানের জন্ম হতে দেবে না। তেজ রাগে বলে, সে কোনো ক্ষতি করতে পারবে না। তখন নকল তেজ নিজের পরিচয় দেয়, সেই সার্থক। আগামী পর্বের ঝলকে দেখা যায় বিচ্ছু ও সুধার ঘনিষ্ঠ ছবিগুলো কাননবালা দেবী ও ইন্দ্রজিৎ বসু মল্লিকের সামনে আসে। সবাই হতবাক হয়ে যায়। আর সুধা জানায়, যাকে সবাই ড্রাইভার ভাবছে, এই সন্তানের আসল পরিচয় তার সঙ্গেই জড়িত, তেজের সঙ্গে নয়।
এই ছিল শুভ বিবাহ সিরিয়ালের আজকের আপডেট। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর এরকম আরও সিরিয়ালের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।